আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার। আজকে ট্রাইপড ছাড়াই আসলে বের হয়েছি, তো ভাবলাম যে একটু গরমে তাপমাত্রা কম, তা পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে কথা বলি। আপনারা ধরেন একটা মসজিদের ইমাম নির্বাচন করবেন, একজন ইমাম দরকার ধরেন আপনার মসজিদে। তখন ইমামের চেহারা কেমন, স্বাস্থ্য কেমন, সুস্থ অসুস্থ, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, দিন আলেম কেমন আছে, কোরআনের তেলাওয়াত কেমন, কণ্ঠ কেমন, তার চরিত্র কেমন, এত কিছু চিন্তা চেতনা করি তারপর কিন্তু একজন মসজিদের ইমাম আপনারা নির্বাচন করেন। উনি কি করে, উনি শুধু মসজিদে যায়, নামাজ পড়ায়, চলে যায়। উনি আপনাদের উপরে এত দায়ভার তো না, কিন্তু হওয়ার কথা ছিল ওনা কি নেতা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে উনি নেতা না। আর যিনি নেতা হয়, ধরেন এখন সামনে একটা আবার মৌসুম আসছে, ইউনিয়ন পরিষদ স্থানীয় যে নির্বাচনগুলো, এখানে দেখতেছি মানুষের নির্বাচন করবে, কেউ মেম্বার হবে, কেউ চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এরকমের মানে। কিন্তু তার আমলনামা দেখলে তার মনে করেন মেইলি থেকে শুরু করে মদ গাঁজা হিরোইন, মানে এমন কোনো নাই যে তাদের নাই অধিকাংশ, কিন্তু তারাও নির্বাচন করবে, নির্বাচিত হবে, জনপ্রতিনিধি হবে। তবে এই একজন মানুষ কতটা মানুষের নেতা? ধরেন আপনার একটা ইউনিয়নে মিনিমাম 1 লাখ লোক আছে। 1 লাখ লোক থাকলে আপনি যখন 1 লাখ লোকের মানুষ একজন নেতা নির্বাচন করবেন, তাকে কত পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করা উচিত আপনার? আপনি কি সেটা করেন? আসলে করেন না। তখন মারেন কি, ওই একটা ডিম ভাজা খেয়ে তাকে একটা ভোট দিয়ে দেন, 500 টাকা নিয়ে ভোট দিয়ে দেন। তারপরে আপনার পুরো 5 বছর স্টিম রুলার চালাবে। আপনি না পাবেন বিধবা ভাতা, না পাবেন বয়স্ক ভাতা, তারপরে না পাবেন ওই যে কার্ড কোড, কত কিছু আছে না। তখন আপনি প্রত্যেকটার জন্য আপনাকে ওই যে 500 টাকা খাইয়ে বা 200 টাকা খাইয়ে একটা আন্ডা ভাজা খাইয়ে যে ভোট দিয়েছিলেন, এর বিনিময়ে আপনাকে প্রত্যেকবারই 5,000 10,000 করে টাকা দিয়ে তারপর আপনাকে এগুলো অর্জন করতে হবে, নিতে হবে। কিন্তু এটা আপনাকে বিনামূল্যে সরকার থেকে দেয়, সরকার থেকে বিনামূল্যে আপনার পাওয়ার কথা ছিল। কিন্তু আপনি ওই যে আপনার পায়ের নিজে মারি দিচ্ছেন, আপনি ওই আন্ডা ভাজা খাইছেন, ডিম ভাজা খাইছেন, তারপর খাইছেন, অথবা এক খেয়েছেন, অথবা 500 টাকা খাইছেন, অথবা 1 টাকা নিছেন, সরকার দিচ্ছেন। তো সামনে মানুষের কি ফিরবে যে যায়, জনপ্রতিনিধি হবে, হবে মেম্বার হবে, যেভাবে মনে করেন উঠে পড়ে আছে। তা কাউকে যদি বলা হয় যে এই মনে করেন আপনার মাদকের ব্যবসায়, মাদক কারবারে, আর ভাই তো দলের লোকেরা কি করব, এই করব সেই করব, চেষ্টা করব কি, চেষ্টা নিজেই মাদকের ব্যবসা করে। এই রকমের জনপ্রতিনিধি আর নির্বাচন করেন না। যদি দেওয়ার মতো থাকে, আপনি সঠিক জায়গায় সঠিক নির্বাচন করেন, সঠিক নির্বাচন করেন। যেভাবে একজন ইমাম নির্বাচন গেলে আপনারা সভাপতি সেক্রেটারি মিললা, গ্রামের মুরব্বী মিললে তার পরীক্ষা নিরীক্ষা কইরা তার চেহারা স্বাস্থ্য চরিত্র সব দেখে করে, আপনার জনপ্রতিনিধিটাও যদি এইভাবে করতে পারে, তাহলেই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? নাইলে আপনি ওই মনে করেন মর গাঁজাখোর, ওই যে বংশ দেখে বংশের ছেলে, ঠিক আছে, এইভাবে দেখে যদি জনপ্রতিনিধি বানিয়ে দেন, তাহলে আপনাকে 5 বছর আচ্ছা তারা একদম ওই টাওয়ার উপরে ভাজে না, ভাজে ফেরাই মুড়ি ভাজার মতো ভাজবে। আপনি তখন কিছুই পাইবেন না। সরকারি অনুদান যা আছে সব টাকা পয়সা আপনাকে নিতে হবে, আর মদ গাঁজা চোরা চালানিতে ভরে যাবে, ঠিক আছে, চাঁদাবাজিতে ভরে যাবে। অতএব চাঁদাবাজ ঠেকানোর জন্য যাকে ভালো, যার মনে করেন চারিত্রিক দাগ নাই, এই জাবা ব্যবসায়ী না, ব্যবসায়ী না, মদ ব্যবসায়ী না, নারী না, ঠিক আছে, চরিত্র এর লোক নির্বাচন আসলে নিজের ভবিষ্যৎটা, নিজের ভবিষ্যৎটা নষ্ট করবেন না। তো মাথায় রাখবেন যে তো অনেকে মেসেজ আমাকে ইনবক্স করে, ভাই করবো, আমি করবো, এরকম করবে ভাই, সাপোর্ট করেন, এই ছিল। তাই সাপোর্ট আসলে আমি করব, কারে করব সেটা হলো যে আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভালো করবো যাতে আমি অন্তত জায়গাটাতে স্পষ্ট থাকতে পারি যে না, আমি কোনো কাউকে, কোনো চান্দাবাজকে সাপোর্ট করি না। ভালো থাকবেন সবাই। সালাম।